আসসালামু আলাইকুম। রোজ কিচেনে আপনাদের সকলকে স্বাগত আরেকটি নতুন রেসিপি দেখার জন্য। আজকে আমার রেসিপি হচ্ছে বয়লা মুরগি রান্নার রেসিপি। আর আপনারা সকলেই তো বয়লা মুরগি রান্না করতে জানেন, কিন্তু আমি যেভাবে এই বয়লা মুরগিটা রান্না করেছি এইভাবে একবার খেয়ে দেখুন, খেতে অসাধারণ লাগবে। গরম ভাত, রুটি, পরোটা, লুচি, ফ্রাইড রাইসের সঙ্গে দারুণ লাগবে। আসুন তাহলে আমি কিভাবে এই রান্নাটি করে নিই আপনারা দেখে নিন। আমি এখানটায় হাফ কেজি বয়লা মুরগির মাংস নিয়েছি, আর মাংসটাকে আমি ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। আর আমি এখানটায় কিছু মশলা নিয়েছি। এখানে ছোট বড় 4টে এলাচ থেতো করে নিয়েছি, লবঙ্গ, দারুচিনি আর 2টি তেজপাত নিয়েছি। আর এখানটায় নিয়েছি আমি একটি টমেটো, 4-5টা কাঁচা লঙ্কা, আদা, একটি বড় সাইজের পেঁয়াজ কুচি, আর নিয়েছি একটি রসুন ভালো করে ছাড়িয়ে নিয়েছি। মিক্সিং জারে আমি সবগুলো দিয়ে দিচ্ছি। আশা করছি আপনারা দেখে বুঝতে পারছেন। দিয়ে আমি মশলাটাকে ভালো করে আমি বেটে নিব। আমি অল্প একটু পানি দিয়ে দেব। দেখেন অল্প একটু আমি পানি দিয়ে দিলাম, দিয়ে আমি মশলাটাকে ভালো করে আমি বেটে নেব। আমার রেসিপিটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল। দেখেন আমার বাটা হয়ে গিয়েছে, আমি সাইডে রেখে দিলাম। দিয়ে আমি চুলাতে একটি কড়াই বসিয়ে দিলাম, দিয়ে আমি পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিলাম। আপনাদের প্রয়োজন মতো মাংসটা নিয়ে নেবেন, আর তেলটা প্রয়োজন মতো দিয়ে দিবেন। এখানটা আমি সরিষার তেল দিয়ে করেছি, আপনারা চাইলে সাদা তেল দিয়েও করে নিতে পারেন। তেলটা গরম হয়ে আসলে আমি 2টি তেজপাত, এলাচ, লবঙ্গ, দারুচিনি সব মশলাগুলোই আমি দিয়ে দিলাম। দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে আমি মাংসটাকে দিয়ে দিলাম। দিয়ে মাংসটাকেও এইভাবে আমি ভালো করে কিছুক্ষণ নেড়ে নেব। আপনারা তো বয়লা মুরগির মাংস রান্না সকলে করতে জানেন, কিন্তু আমি যেভাবে এই মাংসটা রান্না করেছি এইভাবে একবার এই মাংসটা রান্না করে খেয়ে দেখুন, খেতে দারুণ লাগবে। দেখেন একটু নাড়াচাড়ার পর আমি স্বাদ মতো আমি লবণ দিয়ে দিলাম। আর আমি হলুদটা এখন দিচ্ছি না, একটু পরে আমি হলুদটা দিয়ে দেব। লবণটা দিয়ে এইভাবে আমি আবারও কিছুক্ষণ দেখেন ভালো করে নেড়ে নেব। আর আপনারা এইভাবে একবার এই বয়লা মুরগির রান্না করে দেখুন, বাড়ির সকলে খুব পছন্দ করবে। এই পর্যায়ে আমি হলুদটা দিয়ে দিলাম, 1 চা চামচ হলুদ দিয়ে দিলাম। দিয়ে আমি এইভাবে ভালো করে আবারও কিছুক্ষণ দেখেন নেড়ে নিচ্ছি। দেখেন যে আমি বেটে রেখেছিলাম ওটা আমি দিয়ে দিলাম। দিয়ে আবারও আমি এইভাবে ভালো করে দেখেন কিছুক্ষণ কষিয়ে নিব। মিনিট 10 এইভাবে ভালো করে মিডিয়াম আঁচে আমি ভালো করে কষিয়ে নিয়েছি। এই পর্যায়ে আমি 1 চা চামচ ধনিয়া গুঁড়ো আর 1 টেবিল চামচ জিরা বাটা দিয়ে দিলাম। আপনারা জিরা গুঁড়োটাও দিয়ে দিতে পারেন। আবারও মাংসটাকে ভালো করে আমি মশলার সঙ্গে কষিয়ে নিব। আর এই মাংসটাকে যত ভালো করে কষিয়ে নেবেন ততই টেস্টি হবে। দেখেন এইভাবে আমি ভালো করে দেখেন নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটি লাইক, কমেন্ট আর শেয়ার করবেন, এবং আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন। যখনই এরকম নিত্য নতুন ভিডিও দেব সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যাবে। মাংসটা আমার কষানো হয়ে এসেছে, দেখেন সাইডে লেগেও যাচ্ছে। আমি এই পর্যায়ে আমি গরম পানি দিয়ে দিলাম। আর মাংসতে আপনারা একটু গরম পানি দেওয়ার চেষ্টা করবেন, তাহলে দেখবেন মাংসর স্বাদটা পারফেক্টভাবে থাকবে, টেস্টটা খুব সুন্দর থাকবে। এখানটায়
ঝোলটা দিয়ে দিলাম। আপনাদের প্রয়োজন মতো আপনারা ঝোলটা দিয়ে নেবেন। দেখেন ফুটতে শুরু করে দিয়েছে। এইভাবে ভালো করে মিনিট 10 করে মাংসটাকে মিডিয়াম আঁচে রান্না করে নিয়েছি। দেখেন রান্নাটি আমার হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি কিছুটা ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম। আর আমি এখানটায় হাফ টেবিল চামচ গরম মশলা দিয়ে দিয়েছি। গরম মশলাটা দেওয়ার সময় আমার স্কিপ হয়ে গিয়েছে, আপনারা গরম মশলাটা দেওয়ার চেষ্টা করবেন। দেখেন আমার মাংস রান্নাটা হয়ে গিয়েছে। আমি চুলার আঁচটাকে বন্ধ করে একটি বাটিতে আমি তুলে নিচ্ছি। মাশাআল্লাহ, দেখেন কতটা সুন্দর হয়েছে আর কতটা লোভনীয় হয়েছে। আপনারা গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন। আজ এই পর্যন্ত, আবারও কোনো নতুন রেসিপি নিয়ে আসবো। ভালো থাকবেন।